অবশেষে আমার বাসর রাত। বিয়া নিয়ে আমার সারাটা জীবন যে কত ফ্যাসিনেশন ছিল, কত কিছু আমি ভাবছি। এক বাপের একমাত্র পোলা আমি। আমার তো ধারণা ছিল আমার বিয়াটা হইব ধুমধাম করে ফাড়ায় ফাড়ায় বিয়ে হইব, নরসিংদীর হাজার হাজার লাখ লাখ মানুষ হবে বিয়েতে। কত কি কপালটা দেখো, আমার বাপে একদিনে নোটিশে ঠাস করে আমার বিয়াটা ঠিক করে লাগছে। অবশ্য আমার বাপে এটা পারল না, হইলে সাগরের হ্যান্ডেল করা এত সহজ না। বিষয়টা হইতেছে তোমার আমার ভালো লাগছে, বুঝছো? লেগে বিয়েতে রাজি হয়েছি। তুমি কিন্তু অনেক লাকি, বুঝছো? নরসিংদীর সব মেয়া সাগরের লেগে পাগল, আর তুমি শালার একটা কামড় দিয়ে সাগরের বাবা বানাই নিছো। সারাটা জীবন ধৈরা আমি তোমার মতন ভুল লেখা বিলাই করতেছি না। আমার তোমার পছন্দ হয়েছে তো? আর অবশ্য পছন্দ নয় কি উপায় আছে? আজকে পর্যন্ত সাগরে নরসিংদীর কোন মেয়ে রিজেক্ট করতে পারেনি। তুমি তোমার বিয়া করাবো, চলো আমরা বাসরটা করি। আরে কি জ্বালা, কথাবার্তা কও না কেরে? দেখছো কারবারটা, বাসর রাতের উৎপাদন আমি তো ভুলে গেছি গা। আমার বউয়ের তো হাত বান্ধা মুখ বান্ধা, আমাকে হাতটা খুললে দিই আমি। আর না খুললে আমার বউ বাসর করবো কেন? দেখি দেখি। খুব শখ না আমাকে টাচ করার, খুব শখ আমার সাথে বাসর করার না? তো শখ আমি মিটাই দিব একদম। ওরে বাপ রে বাপ, মিটে গেছে আমার সব, মিটে গেছে বউ। আমি তো মনে করছিলাম আমার বউ বুঝি বিলাই, আসলে আমার বউ তো বিলাই না, আমার বউ সীতাবাঘ। না সীতাবাঘ কি, আমার বউ রয়্যাল বেঙ্গল টাইগার। বাসর রাইতে যেমনি একটা গলা চিপ দিয়ে আমার বস করে লাইছো, খোদার কসম কলিজার মধ্যে গেলাক্স চক করে। এই তোর কি লজ্জা শরম নাই? হ্যাঁ, তখন যে আঙুলের মধ্যে এত জোরে কামড় দিলাম, এখন তো আমার খুব মন চাইতেছে তোর কলিজাটা বের করে নে দেখতে। দেখবো কলিজাটা বের করে নে। দেখো সাগর তুমি ফুরাটাই তোমার, খালি কলিজা খেললে গা। তোমার যদি মন চায় কলিজার লগে তুমি গুড়দা ঘিলা সিনা যা যা ইচ্ছা করে সব তুমি দেখবা। তো দেখতে কষ্ট হইতাছে, ভিতরে ভিতরে খুব উতলা হয়েছে, তুমি তার লাগা তাই না? আমি কাপড়টা পিলা দিতেছি। একদম খুলবি না, তোর লজ্জা শরম নাই? বেহায়া, তুই তো আমার জোর করে বিয়ে করছিস, আমি এই বিয়ে মানি না। এখন যদি কাপড় খুলস না তাহলে আমি চিল্লাবো, একদম চিল্লাবো। দূরে সব চিল্লাও, আরো বেশি করে জোরে জোরে চিল্লাও। চিল্লাইলে লসটা তোমার। তুমি কি মনে করছো আমার খুব শখ, খুব ডিলকিতে পরে লাফাইতে লাফাইতে আমি তোমার বিয়েটা করছি? যদি তুমি আমার বিয়েটা না করো, তোমার বাপে একটা সেকেন্ডের মধ্যে তোমার পথের ফকির বানায়া সয় সম্পত্তি যা আছে না সব আরেকজনের দিয়া দিব। তুমি জানো আমার বিয়া করার লাগা নরসিংদীর কয়টা মাইয়া, কত হাজার হাজার মাইয়া পাগল, এরা সবাই একদিনের নোটিশে ঠাস করে সিঙ্গেল হয়ে গেছে সবাই। তোমার কোনো আইডিয়া আছে, কোনো ধারণা আছে? আমি তো সব নাটক করতেছি, নাটকের পিছনে কারণ আছে। তোমার যদি বিয়ে না করতাম তাহলে তো আমার বাপ আমার ত্যায্য করে দিত। এই জন্য তোমার বলতাছি, এখনো সময় আছে, মাইনা নাও। মাইনা নিলে তোমারও ভালো, আমারও ভালো, দুজনের লাভ, বুঝছো? চলো আমরা শুয়ে পড়ি। শুয়ে পড়ি মানে কি বলছো? হ্যাঁ, আরে ব্যাক কল, শুয়া পড়ি মানে বুঝতেছো না? আমরা কি বইয়া বইয়া বাসর করবো নাকি? বাসর কেমনে করে বুঝি তুমি জানো না? এই আমি কি এর আগে বিয়ে করছি যে জানবো বাসরতে কি করে? এটা অবশ্য ঠিক, তোমার তো বাসর করার কোনো অভিজ্ঞতা নাই। আমার অবশ্য হালকা হালকা অভিজ্ঞতা আছে, কোনো সমস্যা নাই। আমি তোমার সব শিখায় পড়াই দিব। এসব না শেখা আমার কোনো ইচ্ছা নাই, আর এগুলো আমি শিখতেও চাই না। বিয়ে মানতেছি তাগুলো এগুলো না। হ্যাঁ, তোমার কি মনে হয় আমার খুব ইচ্ছা করতেছে এগুলা কইরার? আমি অক্ষরে রঙের মধ্যে ফিরা তোমার লগে এগুলা করতেছি? আমি তো বাধ্য, আমি নিরুপায়। তোমার লগে আজকে রাতে বাসরটা না করে আমার কোনো উপায় নেই। অবশ্য তোমারও কোনো উপায় নেই। উপায় নাই মানে? আরে তুমি তো জানো না, তোমার বাপে আর আমার বাপ মায়ের মিল্লা একটা সিসি ক্যামেরা ফিট করছি রুমের মধ্যে। আমি গোপন তথ্যের ভিত্তিতে এই সংবাদটা পাইছি। এখন এই ক্যামেরার মধ্যে দিয়ে যদি খালি দেখে তুমি আমি কোনো কিছু না করে ডাইরেক্ট হইতে পারছি, এটা তো বুঝা লাগবো ডাল মে কুচ কালা হ্যাঁ, আমরা একটা নাটক করতেছি। আর একবার যদি বুঝা লাই তখন কি হবে? কি হবে? জামাই হারাইবা, সম্পত্তি হারাইবা, তুমি রাস্তায়। আমার জামাইয়ের কোনো দরকার নেই, আমার সম্পত্তি হলেই হবে। সাব্বাস, তাহলে সোনা মাসুম সব 500 টাকা ফেলে নাচি, আমি তোমার সাথে এগুলো করতে পারবো না। আরে বাবা রে, আমরা তো সত্যি সত্যি করবো না,
আমরা তো মিশা মিশা করবো। সিনেমার মধ্যে নায়ক নায়িকা যেমনি করে এমনি দেখছো না, সিনেমার মধ্যে নায়ক নায়িকা যখন বাসা করে ঢুকে লগে ঠাস করে একটা গান আরম্ভ হয়, গানের মধ্যে তারা নাচতে থাকে নাচতে থাকে নাচতে থাকে, তারপরে হঠাৎ করে নাচার এক পর্যায়ে দুইটা ফুল উঠে, ফুলের একটা লাড়া দেয়, তারপরে বাসরটা শেষ। আমরা ওইরকম একটা বাসর করবো, বুঝছো? আসো আমার সীতাবাগ, আমার রয়্যাল বেঙ্গল টাইগার, আমার বুকে আসো। এই গাড়ি রে, আরে কেডা? আমরা পুলিশ, দরজা খোলেন। আরে ভাই লাখ দোনারে আজকে কালকা সকালে আইস। ওয়েট বেটা, পার্সেল দিতে আইনি, আমরা পুলিশ, দরজা খোল। পুলিশ এসে তুমি তুমি আন্দা বলো কেন তোমার পালাইতে হবে কিসের জন্য? কি করছো তুমি? হ্যাঁ আরে শালা আসলে তো আমি কি করছি? এটা আমার বাড়ি, আমার বাসর ঘর, আমার বউ। চলো বাসর করি। হ্যাঁ, ওখানে পুলিশ আর তুমি এখানে বাসর করবা, তাই না? যাও দরজা খুলো, বাসর পরেও করা যাবে। বাসর তো পরে তুমি করতে পারবা, আমার যদি একবার খেলে অনেক পুলিশে ধরে লয়ে যায়, হাততে ঢুকায় দেয়, আমার বাসরের তো হাতের মধ্যে কাটবো। না এমন কিছু হবে না, যাও তুমি আসো। জামু এটা লাগাই যাও। লাগাই দো, থাকলাম। পুলিশ স্যার বিয়ার খাউন দাউন তো সকালেই শেষ হয়ে গেছে, এখন তো আপনারা পরের বছর আসেন অ্যানিভার্সারির সময়। সর বেটা, সরেন। গোপন তথ্যের ভিত্তিতে খবর পাই আমরা এখানে আইছি। এখানে একটা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে আসা হয়েছে। স্যার আমি কনফার্ম আপনার তথ্য ভুল, এটা আমার বিয়া করা বউ, এটা আমার বাসার বউ। চিন্তা করছে তবে দুইজনের দেখা তো মনে হইতেছে না তোরা জামাই বউ। এটা যদি তোর বউ হইব, আর গায়ের মধ্যে বিয়ের শাড়ি কই, সাজো গুজো নাই, আর তোর বাসায় তো বিয়ের কোনো আমেজই নাই। নাটক করস, পুলিশের লগে নাটক, ঠিক করে রাখ। কইতে লইছস? আমি তো জানতাম আমার বাসরের মধ্যে এরকম একটা গিরিঙ্গি লাগতেই পারে, আমার তো আর শত্রুর অভাব নাই। ধরেন দিস ইজ মাই বিয়ার কাবিননামা। কাবিন না, এটা আবার কোন নম্বর? এটা দেখতে হবে। আচ্ছা আপনার নামটা কি? আমার নাম নীলাঞ্জনা নীলা, ইউ ক্যান কল মি নিও। আমি সাগর, সাগর বিয়া। তোর তো ঠিক আছে। সরি, আসলে আমরা যার কাছ থেকে এই খবরটা পেয়েছিলাম বুঝতে পারছি ইনফরমেশনটা ভুল ছিল। তো যেহেতু আপনারা বিয়ে করছেন, ওটা বাসর করেন, সমস্যা নেই, আমরা আছি। আপনারা আসেন মানে কি আপনাদের সামনে বাসন করবেন নাকি? ও সরি, না আমরা চলে যাচ্ছি। গুড নাইট। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবেন।